আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। দিন টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন টিভির নিয়মিত আয়োজন দিনী সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতো আজও আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনারা জানেন, অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের আজকের দিনী সমাধানের বিষয় হলো ইমান। আমরা ইমান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদের বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন 0203515078 এই নাম্বারে, অথবা আপনারা আমাদের ইমেইল dinisomadhan@gmail.com এই ঠিকানায় আপনাদের প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আশা করব আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন। আমাদের আজকের অতিথি আপনাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন, আজকের আলোচক হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ আমরা মুহতারামের কাছে যাব। তার আগেই আপনাদেরকে বলে রাখি, আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের দিকে চলে যাব। তার আগেই আমরা আশা করব যে আজকে যেহেতু বিশেষ করে বাংলা বর্ষ শুরু হয়েছে, শুরুতেই আপনার উদ্বোধনীমূলক বক্তব্য দিয়ে আলোচনা শুরু করার জন্য জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আসলে আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যেটি বলেছেন যে আমাদের সাবজেক্ট বা বিষয়বস্তু হচ্ছে ইমান, কারণ ইমান সব কিছুর ভিত্তি। এই জন্য আমরা ইমান নিয়ে আলোচনা করছি এবং ইমানের যে শাখা প্রশাখা আছে এর মধ্যে প্রধান এবং অন্যতম শাখা হচ্ছে আপনি যথাসময়ে সালাহ কায়েম করা এবং সালাহ আদায় করা। এবং সালাহ এবং নামাজ আমরা যে পড়ি বা প্রতিষ্ঠা করি, এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদের ওই সালার বাহিরে যে জীবনটা থাকবে, অর্থাৎ প্রতি মুহূর্ত আমরা আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম, আহকাম, বিধিবিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করব। এই জন্য আমরা নামাজের মধ্যে এই শপথ বাক্য পাঠ করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবং করিতে থাকিব। অর্থাৎ সালাহ বা নামাজের ভিতরে তুমি যেভাবে আমাদের রব, জীবনের সর্বক্ষেত্রে তুমি আমাদের রব, এটি হচ্ছে আমরা শপথ বাক্য পাঠ করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা সালাহ থেকে যখন আমরা বেরিয়ে যাই তখন আমরা বেমালুম ভুলে যাই যে আমরা কী শপথ বাক্যটা পাঠ করেছি। এবং আমরা যেহেতু এর অর্থ বা তার মর্মার্থ বুঝি না, এর কারণে আমরা অনেক সময় আমরা সালার বাহিরে গেলেই আবার আমরা দেখা যায় যে আমরা ইমান, ইসলাম এই কালচার থেকে আমরা বেরিয়ে পড়ি।
সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সালার ভিতরে যেভাবে তারা আল্লাহর অনুগতশীল ছিলেন, তারা সালার বাহিরে জীবনের সর্বক্ষেত্রে তারা এইভাবে অনুগতশীল ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলতেন তারাহুম রুক্কাআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তো তোমরা যখনই তাদের দিকে তাকাবে দেখবে তারা রুকুর অবস্থায় আছেন অথবা সিজদার অবস্থায় আছেন। স্বভাবতই প্রশ্ন জাগে, সাহাবাই কেরামদের পেট ছিল, পিঠ ছিল, পরিবার ছিল, তো তারা 24 ঘন্টা কি রুকু বা সিজদাতে থাকতেন? যদি না থাকতেন তাহলে আল্লাহ এই কথা বলেন কেন? আল্লাহ এই প্রশ্নের জবাব দিচ্ছেন যে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জীবনের যে কোনো ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যেখানেই তারা যাচ্ছেন সেখানেই তারা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির দিকে তাদের দৃষ্টি ছিল এবং তাদের মনোনিবেশ ছিল। অর্থাৎ নামাজের ভিতরে তারা যেভাবে একজন খাঁটি আল্লাহর বান্দা ছিলেন, নামাজের বাহিরেও ঠিক তেমনিভাবে ছিলেন। আর এটা প্রত্যেক মুমিন বা ইমানদারদের হওয়া উচিত। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে আয় রসুল আপনি বলুন, কুল আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার সালা, ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। এক কথায় আমার জীবনের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আমরা কিন্তু ওই আমার সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। এই জন্য দেখবেন যে অনেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত রয়েছে। একইভাবে আমরা যখন উমরা বা হজে যাই তখন আমরা তোয়াফ করি, 7টা চক্কর দেই। এই 7-এর ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলার একটি এই কুদরতি নিদর্শন হচ্ছে যে আমাদের জীবনের স্তর 7টা। এই 7টা তোয়াফ দিয়ে বান্দাবান্দি প্রমাণ করে যে আল্লাহ আমার জন্ম থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত সবই তোমার জন্য। কিন্তু আমরা বেমালুম ভুলে যাই এবং আমরা অনেক সময় দুনিয়ার কালচার, সভ্যতা, দুনিয়ার চাকচিক্যর মধ্যে আমরা যখন ডুবে পড়ি তখন আমরা ইমান এবং আকীদা এবং ইসলামকে আমরা অনেক সময় ভুলে ফেলি। তো এইগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম, আহকাম, বিধিবিধান এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা সঠিক ইমানদার। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। সুতরাং পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। মুসলিম হতে হবে আপনার আমাকে ফুল টাইম। অর্থাৎ আমরা ঘরে যেভাবে মুসলমান, মসজিদেও মুসলমান, পার্লামেন্টেও মুসলমান, জীবনের যেখানে এবং পৃথিবীর যে স্থানে আমরা যাব আমরা একজন মুসলিম হিসাবে থাকবো। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, ইমানের শিক্ষা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুহতারাম, আসলে আমরা আমাদের মুহতারাম অতিথি হযরত মাওলানা মুফতি হাসান নূরী হাফিজাহুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নামাজ বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা নামাজকে আমরা প্রাধান্য দেব। আমাদের ঘরে বাহিরে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ নামাজের দিকে আমরা সবসময় মনোযোগী হব এবং নামাজ কায়েম করার চেষ্টা করব। আপনার ঘরে যদি নামাজ যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা কায়েম করতে পারি তাহলে নামাজের মাধ্যমে ঘরের মধ্যে সব জায়গাতে শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আমাদের মুহতারাম অতিথি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর শুরুতেই বলে রাখি ইনশাআল্লাহ আপনারা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকলে আপনারা বলতে পারেন অনুষ্ঠান দেখার জন্য। আশা করি ইনশাআল্লাহ এই দিনই সমাধান এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। কারণ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেই সমস্ত বিধিবিধান মাসআলা মাসাইল আছে আমরা এই সমস্ত বিধিবিধান আমল করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক জায়গায় ভুল করি, যার কারণে আমাদের আমল করার পরেও এগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথাযথভাবে কবুল হয় না। এজন্য আমাদের উচিত হলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সঠিকভাবে এবং বিধান মেনে আমরা আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে যেহেতু আমাদের বিশেষ করে বাংলা নববর্ষ শুরু হয়েছে, বিশেষ করে আমি শেখের কাছে অনুরোধ করব বিশেষ করে যে আমরা বর্ষবরণ যেটাকে বলা হয়
আমরা অনেক জায়গায় দেখছি এবং দেখি যারা বর্ষবরণ বিভিন্নভাবে যেগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক এই সমস্ত প্রথা এবং অনুষ্ঠান দিয়ে বছর শুরু করেন অনেকেই। তো এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন, আসলে শরীয়তের সাথে এটার সাংঘর্ষিকতা রয়েছে কিনা। সুন্দর বিষয় আপনি নিয়ে আসছেন, তবে এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ইসলামের যে বিধিবিধান, যেটা আমি প্রথমে আলোচনা করেছি, যে একজন মুমিন কমপ্লিটলি তার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত সে মুসলমান হবে এবং ইসলামের বাহিরে কোনো কিছু করার সুযোগ ইসলামে নেই। এটা ব্যক্তি হোক অথবা সমাজ হোক অথবা রাষ্ট্র হোক। কারণ কোরআন বলে দিয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের ঐতিহাসিক দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি এবং আমি তার কমপ্লিট করে দিয়েছি। সুতরাং ইসলামে অসম্পূর্ণ কোনো জিনিস নেই। এখন আমি যদি কোনো জিনিস নতুন আবিষ্কার করি তাহলে বোঝা যাবে যে ইসলাম এই ব্যাপারে অপরিণত, মাআযাল্লাহ। তো এই জন্য আমাদেরকে এটা জানতে হবে যে ইসলাম অসম্পূর্ণ নয়, পরিপূর্ণ। আর যেটি আপনি নিয়ে আসছেন যে নববর্ষ বা বর্ষ পূর্তি হওয়ার পরে নতুন বছর যখন আসে তখন আমাদের করণীয় কী, এ ব্যাপারে দেখেন যে ইসলামের আমরা ইসলামিক ক্যালেন্ডার যেটা চন্দ্র বছর, এটার প্রথম মাস হচ্ছে মুহাররামুল হারাম। তো মুহাররামুল হারামের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে প্রথম দিন থেকে 10 দিন বেশি বেশি নফল ইবাদত করতে। তাহলে বোঝা যাচ্ছে আমরা এটা কিন্তু আবার আনুষ্ঠানিকভাবে নয়, ওইটা ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে। তো আমরা বেশি বেশি নফল ইবাদত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব এবং রোজাও রাখতে পারি। এগুলো আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে। অর্থাৎ এক কথা ইস্তেগফার করা, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা বিগত বছরের জন্য ইস্তেগফার করব এবং ভবিষ্যতের জন্য আমরা কি করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। একইভাবে আপনি দেখবেন যে ফাতে মক্কার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার করেছেন। আর ওই দিন কিন্তু সূরা নাসর নাযিল হয়েছে, যেটা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এতে বোঝা যাচ্ছে আমাদের নববর্ষ অথবা আমাদের আপনার এই বছর সূচনা হলে বেশি বেশি ইস্তেগফার করা ব্যক্তিগতভাবে, এটা ইসলামের শিক্ষা। এখন বিষয় হচ্ছে যে ভিন্ন দেশ বা ভিন্ন জাতির কিছু কালচার থাকে, ওই কালচারগুলো যদি ইমান বা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে এটা গ্রহণ করার মধ্যে কোনো অসুবিধা নাই। এটা কিন্তু আগে বুঝতে হবে। যেমন উদাহরণস্বরূপ আহার পানাহার এবং পোশাক পরিচ্ছদ, এ ব্যাপারে শরীয়ত কিন্তু খুব বেশি কঠোরতা করে নাই। কারণ প্রত্যেক জাতির তার আলাদা পোশাক থাকবে, প্রত্যেক জাতির তার আলাদা আহার পানাহারের ব্যবস্থা থাকবে। শরীয়ত শুধু বলছে যে আপনি আহার পানাহারের ব্যাপারে হারাম কিছু বক্ষণ করতে পারবেন না বা হারাম উপার্জন করতে পারবেন না। আর পোশাকের ক্ষেত্রে শরীয়ত বলেছে পুরুষের জন্য নাভি থেকে হাঁটু এই ঘন্টার উপর পর্যন্ত বা হাঁটু পর্যন্ত ঘুরে রাখা এটা ফরজ। কোন কালার পরবে, কোন ডিজাইন পরবে, এটা শরীয়ত বলে দেয় নাই, কারণ এটা তার কালচার বা তার সভ্যতা করতে পারে। আর মেয়েদের জন্য বলা হচ্ছে, একটা হচ্ছে যে ওই পুরুষ যে পোশাকটা পরে এটা মেয়েরা পরবে না। আর পুরুষ মহিলা সবার জন্য একটি নির্দেশ হচ্ছে যে কোনো অন্য ধর্মীয় পোশাক পরতে পারবে না, আর কোনো রেস্ট্রিকশন ইসলামে দেয় নাই। একইভাবে আপনার আহার পানাহারের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবের কালচার হিসেবে রুটি খাইছেন, খেজুর খাইছেন। আমাদেরকে রুটি খেতে হবে, এটা ইসলাম বাধ্য করে নাই। আমরা রাইস খাই, তার তরকারি খাই, এটা কিন্তু শরীয়তের সাথে অসুবিধা নাই, এটা আমাদের সভ্যতা, আমাদের কালচার। একইভাবে যদি এই ধরনের কোনো কালচার দেশে থাকে, তা ইমান এবং ইসলামের সাংঘর্ষিক না হয়, তাহলে ইসলাম এটা বাধা দেয় না। তবে আপনি ওই নববর্ষের নামে কোন আনুষ্ঠানিকতা করবেন, মিছিল মিটিং করবেন, এগুলা ওই শরীয়তের যায় না। তার কারণ ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। আর না তো আমাদেরকে বলা হচ্ছে মুহররমের প্রথম তারিখ এইভাবে অনুষ্ঠান করতে হবে, তাহলে বোঝা গেল এখানে কোনো অনুষ্ঠান। তবে হ্যাঁ, কোনো কালচারের মধ্যে যদি থেকে থাকে, যেমন আমাদের বাঙালি কালচারের মধ্যে আছে বৈশাখ আসলেই এই নববর্ষের মিছিল মিটিং হয়, তো ওইখানের মধ্যে মনে করেন বেশ কিছু কাজ হয়, যেগুলো একটা হচ্ছে ওই আপনার এসহে বৈশাখ বলে যে বলা হয়, এগুলো এক ধরনের শিরকি শব্দ। নাম্বার 2 হচ্ছে যে আপনার ওই বানরের মুখোশ পরা, হনুমানের মুখোশ পরা, এটা মারাত্মক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বানাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবথেকে উত্তম আকার দিয়া, তাইলে আমি বানর হবে কেন? এটা কিন্তু মারাত্মক, এটা কুসংস্কার, এটা ইসলাম, এটা অন্য কোনো
ওই কালচার থেকে ঢুকে পড়েছে, সভ্যতা থেকে। আর বাকি যেগুলো আছে যে ওই আপনি এবারের বাংলাদেশে যেটা করছে আর কি, যে আলোচনা আমাদের জানা দরকার, অনেক আলিম ওলামারাও দেখা যায় এই বৈশাখ অনুষ্ঠান করছেন। তো যারা করছেন ভালো কথা, কেউ কেউ এটা সমালোচনা করতেছে, তা আপনারা এটা গেলেন কেন বা এটা কেন। একটা জিনিস বুঝতে হবে, কোনো একটা জিনিসকে কিন্তু হঠাৎ করেই স্টপ করা যায় না। জি অবশ্যই। নাম্বার 2 হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে যে বাংলাদেশে কিন্তু খিলাফা রাষ্ট্র ব্যবস্থা নয়, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। যদি খিলাফা রাষ্ট্র ব্যবস্থা হতো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হতো, তাহলে আপনি বলতে পারতেন যেগুলো করেন কেন। কারণ ইসলামের আরেকটা শিক্ষা আমাদেরকে বুঝতে হবে, যে ইসলামের শিক্ষা হচ্ছে কুসংস্কারকে পরিবর্তন করে সংস্কার করা, এটা ইসলামের একটা শিক্ষা। বর্তমানে কিন্তু আমরা এই যে বৈশাখগুলো আমরা কিন্তু দেখছি আলিমুল আমরা যারা করছেন অনুষ্ঠান, অনেক জিনিস যেগুলো অপসংস্কৃতি ছিল এগুলো কিন্তু এই বছর অনেকগুলো আমরা দেখি নাই, অথবা ভিন্ন ধর্মের অনেক ধরনের অনুষ্ঠান হয়তো যেটা এই বছর আমরা দেখছি ওগুলো কাট করা হয়েছে, অনেকগুলো করা হয় নাই। এইটা বলছি যে ইসলামের মূল শিক্ষা হলো কুসংস্কারকে সংস্কার করা। এর দলিল হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, গিয়ে দেখলেন তারা নওরুজ মানে কিন্তু নববর্ষ, নওরুজ এবং মেহেরজান এই দুইটা অনুষ্ঠান তারা করত। আল্লাহ রসুল গেলেন মা হাজানিল ইয়াউমান, এই 2 দিন কি? ওরা বললো যে ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু প্রাচীনকাল থেকে করে আসছি। তখন আল্লাহ রসুল বললেন না, আল্লাহ তোমাদেরকে একটি উত্তম দিন দিচ্ছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শিক্ষা হচ্ছে কুসংস্কারকে সংস্কার করা। আর আপনি যদি দাঁড়াইয়ে বলেন এটা যে এগুলো বন্ধ করে দাও, তখন তো ফিতনা হবে। আর এটা খিলাফা রাষ্ট্র ব্যবস্থা নয় এবং ইসলামের রাষ্ট্র নয়। খিলাফা রাষ্ট্র ব্যবস্থা হলেও আপনি কিন্তু হুট করে কিছু করবেন না, এটা নিয়ম নাই। কারণ ওয়াল ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, ফিতনা ফসাদ করা, সন্ত্রাস করা, এটা হত্যা থেকে আরও জঘন্যতম। সেহেতু মানে আমরা চেষ্টা করতে হবে যে এই আমর বিল মারুফ এটা কৌশলে হিকমার সাথে ধীরে স্থিরে, যাতে ধীরে 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 মানুষকে বোঝানো যায় যে এটা বাঙালি সংস্কৃতি নয় এবং এটা কিন্তু ইসলামিক কালচারও নয়। আপনি আরও আশ্চর্য হবেন, যেটা পান্তা ভাত আর ইলিশ মাছ, এটাকে যদি আপনি বাঙালি সংস্কৃতি ধরেন, তাহলে আমি আপনাকে যদি প্রশ্ন করি যে কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে এরাই তো বাংলাদেশের মূল জনগণ, এদেরকে ইলিশ মাছ খাওয়ার মতো সামর্থ্য আছে? তাহলে এমন একটা জিনিস আপনি বানাইলেন বাঙালি সংস্কৃতি, তাহলে বোঝা গেল যে এটা আসলে সংস্কৃতি না, এটা এই মধ্যবিত্তরা বা উচ্চবিত্তরা তাদের একটা ফ্যাশনের দিন বানাইছে, যে সারা বছর আমরা পোলাও কুরমা খেলাম আর ওই দিন আসলে আমরা অনুষ্ঠান করে বাঙালি সাজলাম। এরপরে আপনি দেখবেন ওই আমাদের কিন্তু বাঙালি পোশাক কিন্তু আমরা পড়ি না। আপনি একমত না জানি না। আমি ইনশাল্লাহ শেখ আপনার কাছে আসবো এই ব্যাপারে, ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত আলোচনা শুনবো। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক ফোনে আছেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, আপনার ফোনটা সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে, আবারও চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি শেখ, আসলে আমরা বাস্তবতা হইল আসলে আমরা এই সমস্ত জিনিস দেখা যায় বর্ষবরণের আমরা পালন করতে গিয়ে অনেক সময় আমরা অনেক ধরনের যেগুলো অপসংস্কৃতি, ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক জিনিস আমরা এগুলা করে থাকি। তো এই বছর আসলে এগুলা অনেক জিনিস, বিশেষ করে আমরা আমাদের বাংলাদেশে এগুলা দেখছি যে আসলে অনেক জিনিস কমিয়ে আনা হয়েছে। আমি একটু যদি অ্যাড করি আপনার সাথে, আমরা পোশাকের ব্যাপারে যেটা আলোচনা করছিলেন, পোশাকের কালার, পুরুষদের জন্য যেগুলা আমি যদি ভুল না করি রেশমি কাপড় অথবা কিছু ধরনের কালার আছে, হলুদ কালার বা এই ধরনের কালার, ইসলামের মধ্যে কোন কোন ধরনের পোশাক পুরুষদের জন্য পরতে নিষেধ করা হয়েছে, অথবা কোন কোন ধরনের কালার যেগুলা যদি অ্যাভয়েড করা হয় এগুলা ভালো, এ ব্যাপারে যদি একটু আলোচনা করতেন। রেশমি পোশাক মানে আপনার 100% রেশমি পোশাক পুরুষের জন্য হারাম। আর মনে করেন যে আপনার ওই পোশাকের মধ্যে হয়তো একটা বোতাম রেশমি আছে, এটা হারাম বলা হচ্ছে, 100% রেশমি হারাম। আর কালারের মধ্যে হাদিসে যতটুক পাওয়া যায় একেবারে আপনার চকচকা হলুদ কালার, খুব কড়া রেড কালার, একে 100% সারাটা যদি রেড হয় যেগুলো মাকরু বলা হচ্ছে, অপছন্দনীয় বলা হচ্ছে। যেগুলো সাহাবা পরে আসছিলেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু বলেছিলেন ইয়ে করার জন্য। জি, আমাদের সাথে সম্মানিত দর্শক আবারও আসছেন, দেখি ইনশাআল্লাহ কে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, জি আপনি প্রশ্ন করুন প্লিজ। দুঃখিত, আসলে আপনার কলটা আবারও ডিসকানেক্ট হয়ে গেছে,
আবার ইনশাল্লাহ ফোন করবেন। আসলে আমরা ফোন করার ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব যে আমরা টিভির ভলিউম কমিয়ে অথবা টিভির সুইচ মিউট করে আমরা ইনশাল্লাহ ফোনে কথা বলবো। জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দেখি খেয়ে ফোনে আছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন হোক প্লিজ। হ্যালো, আপনার মাত শোনা যায় না। জি, আপনার মাত আমরা শুনলাম, আপনি প্রশ্ন করো। হ্যালো, আপনার মাত আমরা শুনলাম, আপনার প্রশ্ন হোক প্লিজ। তাকবীরের নামাজ পড়েন, কেউ কেউ কইন সুন্নত আর কেউ কেউ কইন নফল। জি, আমি ওটাতে একটু জানতাম স্যার। তাহাজ্জুদের নামাজ আপনি সুন্নত না নফল এই ব্যাপারে জানতে চাইরা? জি শেখ। জি ভাই, আসল বিষয় আমরা একটা মানে মূলনীতি জানা লাগবো। মূলনীতিটা হইছে যে ফরজ ওয়াজিব ছাড়া যত নামাজ আছে এই নামাজরে শরীয়তের পরিভাষায় হয় হুকমান নফল, আর এরপরে এইটার নাম ক্যাটাগরি ভিন্ন থাকে, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল। কিন্তু আইনের দিক দিয়ে সবগুলা নফল, ফরজ ওয়াজিব ছাড়া যেগুলো আছে। আর ফরজ ওয়াজিব তো আলাদা। এটার একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবা যে একটা বাচ্চা যদি আজকে জন্ম নেয়, এই বাচ্চারে যদি আমরা মানুষ হইমু, আপনার এই ৭৫ বছরের মুরব্বীরও মানুষ হইমু, কিন্তু বয়সের কারণে তার তারতম্য সময় আমরা হইমু শিশু, এরপরে বালক, এরপরে যুবক, এরপরে পৌর, এরপরে বৃদ্ধ। তো ওই ধরনের ওই সিস্টেম যে আপনি ফরজ ওয়াজিব ছাড়া সব নামাজ আইনের দিক দিয়ে নফল, কিন্তু ক্ষেত্র বিশেষ তার নাম পরিবর্তন হয়েছে সুন্নত, নফল, সুন্নতে মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি। এই হিসাবে যদি যে কোনো মানুষের নামাজ পড়ার সময় আপনি সুন্নত হইয়া পড়িলেন, তা আপনার নফল ও আদায় হইব। একইভাবে আপনি নফল হইয়া যদি নিয়ত করেন, সুন্নত আদায় হইব। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে যদি কনফিউজ থাকা পারাইবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম যে আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আমরা লগে আর একজন দর্শক ফোনে আছেন, দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন হোক প্লিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন হোক প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হাজি সাহেব, ভালো আছেন? আমি ভালো আছি। স্যারকে আমি সালাম জানাই। আমার তিনটা জিনিস সম্প্রসারণ কর্তা স্যারে। প্রথম হইল আদম আলাইসাল্লাম থাকি লইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ তারা তো এমনিও মেসেঞ্জার, অলসো তারা ওন গ্রেটনেসে তারা নিজের বুদ্ধিমতে তারা আরো মাস্টার মাইন্ডেড। কিন্তু আমার প্রশ্ন থাকে যে আমরা আজান লইয়া আর একটা হইল আজান লইয়া সম্প্রসারণ তারে হত্যা আজান আমরা দেই আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা তো হই যে লাস্ট রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়া হলতে মানে, কিন্তু সিয়া হলতে আলীর রিপ্রেজেন্টেটিভ হয়। আমি মনে করি ইটো আছে এখানে আখেরাতে মোহাম্মদী উম্মত হইয়া হযরত ঈসা আলাইহিস সালাম আইবা বিনাই তাইনে রু আইব জান্নাত থেকে, এটা তাই ওহির মাধ্যমে পাইবা, তাই মুসলমান হইয়া জন্মগ্রহণ করবা, মোহাম্মদী উম্মত হইয়া ব্লাড হইয়া আইবা। আর আরেকটা হইল দুনিয়ার ৮টা মহাদেশ আছে, এই জি জাযাকাল্লাহ হাজি সাহেব। আপনি দয়া করি আপনার যে স্পেসিফিক প্রশ্ন আছে আপনি স্পেসিফিক প্রশ্ন করার চেষ্টা করবো, কারণ আমরা অনেক দর্শক লাইনও আছে, অনেকে প্রশ্ন করার লাগে। শর্ট করি আপনার যত প্রশ্ন আছে ইনশাল্লাহ আপনি প্রশ্ন করবা। জাযাকাল্লাহ। জি শেখ, আমরা রেগুলার দর্শক শামসুল আলম কুরাইশি সাহেবর প্রশ্নের। জি জনাব হাজি সাহেব, আশা করি মানে আপনিও ভালো আছেন। সুন্দর প্রশ্ন আপনি আনছেন। যে বিষয়টা হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আদম আলাইহিস সালাম তাকে লইয়া যত নবী রসুল আইসেন এরা আল্লাহর কাছে প্রেরিত হইছেন। আজানের যে বিষয়, আজানের বিষয়টা আপনি উল্লেখ করছেন যে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হই, আর অন্য সম্প্রদায়ে আরও কিছু তারা আজানের মধ্যে অ্যাড করেন।
তো আসল বিষয় হলো যে ইসলামের মধ্যে ভিন্ন মত পার্থক্য এবং ভিন্ন ধরনের আপনার মতবিরোধ আছে। তো এগুলা যদি ইমান এবং ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, তাইলে আমরা এগুলার পিছনে না গিয়ে সময় নষ্ট না করিয়া আমরা চিন্তা করার দরকার যে আমরা কীভাবে মুসলমানের মধ্যে ইউনিটি বা ঐক্য ধরিয়ে রাখা যায়। এটা হলো মূল উদ্দেশ্য। তো আপনার সুন্দর মতামত বা প্রশ্নের লাগি ধন্যবাদ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আবারও কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করবা। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা সময় চেষ্টা বিরতিতে যাওয়ার, বিরতির পর আপনারা দিন টিভির সাথেও থাকবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিন টিভির দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনারারে আমন্ত্রণ জানাইলাম আপনার প্রিয় অনুষ্ঠান দিনের সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আমরার লগে এত সময় থাকার লাগে আপনারারে আন্তরিক মুবারকবাদ জানাইলাম। আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে দিনই বিষয়ে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবা। আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আপনারা ফোন করিয়া আপনারা প্রশ্ন করতে পারবা 0203515073 ও নম্বরে, অথবা আপনারা আমরা ইমেইল আছে dinesamadan@gmail.com। ও ঠিকানায় আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন পাঠাইতে পারবা ইনশাআল্লাহ। আবারও অনুরোধ করব অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা লগে থাকবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আর আমরা ইনশাআল্লাহ আপনারা ফোনের লাগে অপেক্ষা করবো। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারবা। এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি এই দিন এই সমাধান থাকি, যাতে আমরা দিনের বিভিন্ন মাসআলা মাসাইল, আমরা যদি কোনো ধরনের কোনো ত্রুটি থাকে অথবা ইবাদতের ক্ষেত্রে আমরা যদি কোনো জিনিস লইয়া আমরা কনফিউজও থাকি, তখন আমরা এই অনুষ্ঠানও প্রশ্ন করিয়া আমরা এটার সমাধান পাইমু ইনশাআল্লাহ। কারণ ইবাদতের ক্ষেত্রে আমরা যদি সহিশুদ্ধভাবে ইবাদত না করি, এই ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হওয়া এটা সম্ভব নয়। এর কারণে আমরা সবসময় চেষ্টা করতাম যাতে ইবাদতের ক্ষেত্রে আমরা সঠিকভাবে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে আদায় করার দরকার আমরা ওরকম আদায় করতাম ইনশাআল্লাহ। আমরা আবার ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানের আলোচক এবং দিনের সমাধানের নিয়মিত আলোচক ব্রিটেনের স্বনামধন্য আলেমদিন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ আমরা লগে আসেন। আপনারা প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারবা। জি শেখ, আসলে আমরা বিরতির আগে আমরা অনেক বিষয় আমরা আলোচনা করছি। তো বিশেষ করে এই যেহেতু বর্ষবরণ, এটা লই আমরা আলোচনা করাতে আসলাম। তো আসলে আমরা যদি শর্ট করে কইন যে নতুন বছর শুরু হইলে আমরা কোন কোন জিনিস আমরা যদি আমল করতাম চাই, আমল করা ফাজাইলের ক্ষেত্রে যদি আমরা আমল করতাম চাই, তাহলে কোন জিনিস আমরা করতাম পারবো, আমরা লাগে ভালো হইব। দেখুন, প্রথম বিষয় আমি আগে যেটা কইছিলাম যে আমরা কথায় আর কাজে মিল নাই। কারণ আপনি যদি আপনারে বাঙালি জাতি বা বাংলাদেশি দাবি করেন, তাইলে বাঙালি বা বাংলাদেশি জাতির কিন্তু পোশাক, পুরুষের পোশাক হলো লুঙ্গি। আপনি লুঙ্গি নিয়ে কিন্তু পার্লামেন্ট ঢুকতে পারতেন না। আবার মহিলা শাড়ি পরিয়া ঢুকে, তার দাবি হইল এটা জাতীয় পোশাক। তাহলে পুরুষে লুঙ্গি বিন্দা ঢুকতে পারে না এখানে। এর মানে হইল যে আসলে আমরা ওই ভিন্ন কালচার থেকে আমরা এটারে খেলার দিছি, আসল বাঙালিয়ানা আমরার মাঝে নাই, যেভাবে ফান্তা ইলিশ বানানো হয়েছে। আর দ্বিতীয় জিনিস যেটা আপনি কইছেন, এটা হইল যে যারা হাদিসও আইছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এমন কোনো সভ্যতা বা সংস্কৃতি অথবা এমন কোনো অভ্যাস আপনি করতে পারতেন না যেটা অন্য কোনো জাতির সংস্কৃতি। যদি করেন তাইলে আপনার হাসর হইব তার সাথে। আর করণীয় যেটা আপনি কইছেন, যেটা আমি আলোচনার প্রথমে কইছি, যেমন ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস হইল মুহররমুল হারাম। এই মুহররমুল হারামের মধ্যে আমরা শিক্ষা দেওয়া হয়েছে যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই আয়াতের তাফসির ভিন্ন মত আছে, কিন্তু এর একটা মত এটাও আছে যে মুহররমের প্রথম 10 দিন। আর এই 10 দিন আপনি ব্যক্তিগতভাবে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার এবং তওবা এগুলো বেশি বেশি করবা। কারণ আমরা পিছনে একটা বছর ভালাই আইছি, আমরা অসংখ্য অগণিত গুণ হয়েছে। আমরা যাতে আল্লাহর কাছে আমরা গুণালে মাফ চাইমু, আর ভবিষ্যতের লেগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই ভালো আশা করব। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা সংস্কৃতির মাঝে, আপনি যেমন আপনি কইলা এসো হে বৈশাখ, তাহলে আপনি বৈশাখ রে আপনি কী করলা, ওয়েলকাম জানাইলা। বৈশাখ কিন্তু তার নিজের আবার ক্ষমতা নাই, তারে ক্ষমতা দিতে হইব আল্লাহ। এক। 2 নম্বর হইল একজন ইমানদার আর যার ইমানদার নাই, তার মাঝে ব্যবধান হইল ইমানদার কোনো বস্তুর উপর বিশ্বাস করে না।
ইমানদার সৃষ্টিরে বিশ্বাস করে না। ইমানদারের ইমান আর একেই রইল বস্তুর মালিকের উপরে, সৃষ্টির মালিকের উপরে। যেভাবে আমরা ওই সূরা কুরাইশের মাঝে পড়ছি, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এর চেয়ে বড় উদাহরণ কি যে বাইতুল্লাহরে আল্লাহ করা, যে আমার বান্দা বান্দি হল ই ঘরের ইবাদত করে না, ইবাদত করে ঘরের মালিকের। তাহলে বোঝা গেল যে আমরা প্রত্যেকটা কথাবার্তায় আমলে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করতে হইব। এমন কোনো কথা বা এমন কোনো আমল আমার থেকে যাতে প্রকাশিত না হয় যেটা এই আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমি যদি যেমন স্বভাবত আমরা সমাজে যখন অনেক সময় সে কথাগুলো হয় যে ভালো থাকেন, এগুলা কিন্তু অনেকগুলা লফজি শিরিক, কারণ ভালো থাকার ক্ষমতা তার নিজের নাই। অথবা মানুষে বিদায় হওয়ার সময় আপনার ধারণা করে যাইবার সময় হয় আসি মানে যদি হয় আমি যাই গিয়ে, তাহলে ধারণা হইল যে আর ফিরিয়ে আইতাম নাই। এই যে শাব্দিক কিছু শিরিক আছে, বিভিন্ন শিরিকের কয়টা পর্যায়ে আছে, এর মধ্যে এগুলোও তাকেও আমরা বাঁচতে হইব। কারণ আপনি যদি কেউরে বিদায় দেন তাইলে সুন্নাহ পদ্ধতি হয়েছে তারে আপনি কইবা আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, অতটুক না জানলে আস্তাউদিউল্লাহ অতটুক। যেমন আমরা দেখবা অনেক সময় বাচ্চা হলে ঘর থেকে বিদায় করার সময়, বিশেষ করে মা হলে স্কুলে দেরা বা দেরা কইবা রাস্তা দেখতে যাইছে, তো রাস্তা দেখে গেলে তো আর খামাইতো নাই, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। সুন্নাহ পদ্ধতি হইলেও তার বিদায় করার সময় আস্তাউদিউল্লাহ অথবা নৌকাদ সুন্নাহ। আর ঠিক একইভাবে আমি যখন মানে বিদায় লইমু তখন মনে করগা সালাম অথবা মা আসসালাম হয়ে বিদায় লওয়া, এটা সুন্নাহ পদ্ধতি। তো এই সময় অনেক সময় দেখা যায় ফি আমানিল্লাহ, অনেকে কইন যাওয়ার সময় বিদায় দেওয়ার সময় ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ যদি কেউ হয় তো এইটা ঠিক আছে, কারণ তো এটা তো ওই কী করছে তো উত্তম হইল এটা, যেটা রসুল থেকে যে শব্দগুলা আমরা একটা বুঝতে হইব কোন জায়গাত কোন দোয়া পড়তে হইব, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। তো আমি যদি মানে এটার জায়গাত অন্য জিনিস ঢুকাই তাহলে কিন্তু এটা রসুলের সাথে ভালো হইতো নাই। উদাহরণস্বরূপ কোরআন হাদিসের মধ্যে যত দোয়া আইছে এর মাঝে সব থেকে উত্তম দোয়া হইল হাদিসের পরিভাষায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর কারণ রুকনে এমনই থাকে হযরত আসওয়াতুন দোয়া পড়া হয়, কারণ দুইটা লাইনের মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ চাওয়া হয়েছে, বালাই চাওয়া হয়েছে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ সালাম ফিরানির বাদে আল্লাহ রসুলে কইছেন যে রব্বানা আতিনা পড়ো, এই সময় আল্লাহ রসুলে কইছেন যে ইস্তেগফার করো, আল্লাহুম্মা আনতাস সালাম, আরও কিছু জিকির আজকার করা হয়েছে। এতে বোঝা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়ারে যে জায়গা সেট করছেন ওটা আমরা লাগি উত্তম। হ্যাঁ, আমি যদি এটা না জানি তাইলে ওই যে আপনার ফি আমানিল্লাহ অথবা আল্লাহ হাফিজ যদি হইলাই তাহলে বোঝা গেল তার ইমানটা তো কি আছে, আল্লাহর উপরে আছে। তবে আমরা শিক্ষার দরকার যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন দোয়া হয়েছে এই মাসনুন দোয়ার উপরে আমল করা, তখন দেখা যাইব যে আমরা দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হইব। আর আরেকটা হইল যে মনে করুকা অনেক সময় আমরা নিজস্ব পক্ষ থেকে কিছু জিনিস বানাইলাই, তো ওই যে বিভিন্ন গ্রুপ সকল আছে, আমি যদি নিজস্ব পক্ষ থেকে কোনো জিনিস বানাই তাইলে এটা বেদাত হইব, ওখানে বেদাত হইব। বোঝা গেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া দিয়েছেন এটা আমার কাছে কি নাই, যথেষ্ট নাই। এর লাগে এই জিনিসগুলো উচিত নাই। তবে এমনি স্বভাবত যেটা আমার হরগা একজন মানুষে ওই আস্তাউদিউল্লাহ জানডা না, তো তাই তার বাচ্চার বিদায় করার সময় ফি আমানিল্লাহ, ঠিক আছে, এটা তো ইসলামের একটা অনেক সময় অনেকে গড়িতে বাইরে হওয়ার সময় কইন আমানতু বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো উচিত হলো যেটা যে সময় মানে যেখানে যে দোয়া লেখা হয়েছে ও দোয়া উত্তম। জাযাকাল্লাহ। আমরা এগুলা অনেক সময় আমরা অনেকেও মানে জিকানির পরে অনেকে অনেক জায়গার দোয়া কইতে পারেন। অনেকেও আছেন যে মানে না খাওয়ার শুরুতে যে দোয়া আছে ঘর থেকে বাইরে হইবার সময়, তারপরে টয়লেটে যাওয়ার সময়, টয়লেট থেকে বাইরে হইবার সময়, এই সমস্ত মাসনুন দোয়া আমরা আসলে অনেকেও জানেন না। আগে দেখা যাইতো যে মক্তবর মাঝে সুরতে এগুলা শিখানি হইতো, আমরা অনেকেও এই সমস্ত দোয়া জিকির আসলে এগুলো আমরা অনেকেও জানি না। তো আসলে আমরা এগুলো দরকার, অবশ্যই দরকার যে আমরা এই সমস্ত দোয়া হল মাসনুন দোয়া হল আমরা সবসময় মুখস্থ করার এবং এগুলা দোয়া হল পড়ার দরকার। আমরা একটা প্রশ্ন আছে যে তো শুরুতেও নামাজ নিয়ে আলোচনা করছিলাম। আমরা অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছেন যে এমনি সুস্থ আছেন আর তাফাররা বা বিভিন্ন খাসাম পড়তাফাররা, অনেক সময় দেখা যায় মসজিদের মাঝে দেখা যায়, বিশেষ করে নামাজও অথবা গড়ও দেখা যায় অনেকেও চেয়ারের মাঝে বইয়া নামাজ পড়েন। আবার অনেক জায়গায় দেখা যায় মসজিদের মাঝে এক সাইডের মাঝে কিছু চেয়ার হল রাখাও থাকে যে চেয়ারের মাঝে বইয়া নামাজ পড়ার লাগে। তো কোনো মানুষ মাজুর হইলে আসলে চেয়ারও বইয়া নামাজ পড়তা না, যতটুকু ফারেন মাটির মাঝে বইয়া পড়তা, বা কীভাবে আসলে মাজুর হইলে
নামাজ পড়তাম, একটু যদি বিস্তারিত আলোচনা করেন। এর আগে আমি আপনার গত সপ্তাহের আরেকটা প্রশ্ন আরেকটু মানে আলোচনা করি। আপনি সুন্দর একটা প্রশ্ন আনছিলা যে আমরা জার্নি যখন করি ফ্লাইট অথবা ট্রেন, জি এটা যখন কিবলার বিপরীত মুখে যাইব, জি আর কিবলার বিপরীত মুখে যখন যাইব তখন আমরা নামাজ পড়ার পন্থা কিতা। জি ফোন থাকে। প্রথম একটা জিনিস হইল, যেহেতু হাদিসের মাঝে এই জিনিসটা আছে যে মুসাফিরের লাগি জামা বাইনের সালাতাইন যাইতেছে, এবং জামা বাইনের সালাতাইন হাদিসের উপরে আমল করে লাভ হয় ওটা আমি দেখছি যে নামাজ খোঁজা হয় কম। কারণ আপনি জোহর আসর একলগে পড়িল্লা, তাইলে আপনার মাগরিবের আগে কোনো টেনশন নাই, আর মাগরিব এশা আপনি একলগে পড়িল্লা। এখন আপনি এশার সাথে মাগরিবের সাথে এশা পড়ুকা অথবা এশার সাথে মাগরিব পড়ুকা। যদি আপনি এশার সাথে মাগরিব পড়েন তাইলে শুভে সাথে 1 ঘন্টা ওয়াক্ত আছে, এর ভিতরে হয়তো আপনি মানে গন্তব্যত পৌঁছে যাবার সুবিধা থাকে। এখন হইল যে ওই তোমার যে আপনার ফ্লাইট যখন হইছে তো আপনি হয়তো মাগরিব এশা পড়িয়ে উঠছেন, কিন্তু ফজর আপনার পড়া লাগে, কিন্তু ফজরের ওয়াক্ত থাকতে থাকতে এটা কেবলামুখী যাইতো নাই। তখন নামাজ পড়ার যদি মানে আমার যে সিটটা আছে সিটটার মাঝে যদি আপনি প্লেনটা যদি আপনার এই রানিংও থাকে উপরে, তখন তো সিট বাদ না লাগে না, উঠা যায়। এই সময় উঠতে যদি কেবলামুখী ওইয়া নামাজ শুরু করে দেওয়া যায়, আর তখন তো আপনি রুকুসইদা করতে পারতেন না, রুকুসইদা আপনি আপনার সিটও করলা, বোয়ার সমস্যা আইব। বোয়ার ক্ষেত্রে যদি দেখা যায় বেন্ড হইয়া বইয়া নামাজ আদায় করে দেওয়া যাইব, এটা হইব বেটার। কিন্তু ইলা যদি সম্ভব না হয় তাইলে তো আপনি যেভাবে সেইভাবে পড়তে হইবা, এটা হলো এক। 2 নম্বর আপনি যেটা প্রশ্ন আনছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা আমার কাছে মনে হয় এটা একটা ফিতনা। কারণ চেয়ারও বইয়া নামাজ পড়ার কোনো সিস্টেম ইসলামও নাই, এটা হইল ফলা বুঝতে হইব। জি এখানে সিস্টেম নাই। প্রথম কথা হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল এক সময় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম গোড়া থেকে ফরিয়া অ্যাক্সিডেন্ট করিয়া ফাও ব্যথা হয়েছিল। এই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়া নামাজ পড়ছেন। আর শেষ বয়সে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন দেখা গেছে যে আল্লাহ রসুল আরতেই পারল না, আল্লাহ রসুল ইবনে আব্বাস আলী রাদি আল্লাহ খান্দুর মধ্যে ভর দিয়া মসজিদে নববীতে আইসেন, বহুত লম্বা ঘটনা। আবু বকর ইমামতি গেছলা, এরপর আল্লাহ রসুল দেখি ফিসাইছেন ইত্যাদি ইত্যাদি। ওই সময় সাহাবাই কেরাম তন্ত এই কথা কইতে পারতা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো বয়া কষ্টকর, তে আমরা একটা মুড়োই নাই দেই, মুড়া তো আছিল চেয়ার না থাকলেও, এরপরে উষা কিচ্ছু আছিল, কিন্তু এইগুলা তো খর হয়েছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিত বইয়া নামাজ আদায় করছেন। 2 নম্বর বিষয় হইল যে যারা চেয়ারের পক্ষে যারা বক্তব্য দেন তারার একটা কথা হইল যে কোরআন বা হাদিসও খাওয়া হয়েছে আপনি যদি দাঁড়াইয়া নামাজ না পড়তে পারেন বইয়া পড়বা, বইয়া না পারলে আপনি শুইয়া পড়বা। সুতরাং বোয়ার লাগি তো খাওয়া হয়েছে। এই হিসাবে মাটিতে বোয়া যেমন বোয়া চেয়ারও বোয়া, সেহেতু চেয়ারা বইয়া নামাজ পড়লে কোনো অসুবিধা নেই, এটা তারার বক্তব্য। কিন্তু যারা চেয়ারের কি পড়ার পক্ষে নাই তারার বক্তব্য আমার কাছে লাগছে বেশি দলিল ভিত্তিক। কারণ আপনি চিন্তা করলে দেখবা কোরআনও হয়েছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া জুলুসান হয়েছে না, জুলুস আর কুউদের মধ্যে বেশ কম আছে। কারণ জুলুস হইল আপনার সাময়িক বয়া, 2 সজদার মধ্যখানে যে আমরা বই এটার জলসা হয়, কিন্তু আপনার পয়লাটার হয় কায়দায় উলা, দ্বিতীয়টা কায়দায় আখেরা। কায়দা শব্দের অর্থ হইল আপনি প্রশান্তির সাথে মাটির মাঝে বয়া, তাইলে এখানে কিন্তু আল্লাহ জুলুস শব্দ ব্যবহার করছেন না, কৌদ। তো চেয়ারও বোয়ারে আপনার কোনো কৌদ হইতো নাই, কারণ আপনি আরব কান্ট্রির যাওয়া আপনার কোনোদিন হইতো না ও কৌদ হইব ইজলিস, কারণ চেয়ার বোয়ারে কৌদ হয় না, কিন্তু মাটিত বোয়ারে হইব। এতে বোঝা গেল যে চেয়ারও বোয়া এটা আসলে এই সুন্নাহসম্মত নাই। এটা যতদূর সম্ভব যদি দেখা যায় ফাও আপনি ব্যান্ড করতে পারেন না, তো সুন্নাহ পদ্ধতিতে ফাওরে কিবলাবাদী লম্বা করিয়া বই আপনি নামাজ পড়বা। আপনি যদি রুকু সজদা দিতে পারেন ইশারায় দিবা, এটা মাসআলা। এক্ষেত্রে মানে ব্যবহার হলো হ্যাঁ, কেউ যদি এমন মাজুর হইন যে তাইন মাটির যদি বইন, মাটিতে বওয়ার পরে তাইন একা উঠতে পারেন না, অথবা 10 মিনিট পর্যন্ত মাটিতে বওয়া তার লাগে সম্ভব নাই, তাই বইলে তান কোমর ব্যথা হয়ে যায় অথবা আর 2 জন দরিয়ে তুলতে হয়। এই ক্ষেত্রে যারা ইলা মাজুর এরা লাগে চেয়ার নাই, যেভাবে তার সুবিধা এইভাবে নামাজ পড়বা, এটার মাসলা। এটা ক্লিয়ার হওয়া দরকার যে চেয়ারা বইতে পারতো না এমন কথা নাই। একজন মানুষ আছে দেখা গেছে যে এই মানুষ তাই মাটির 10 মিনিট বইতে পারেন না, অথবা একলা বইতে পারেন না, বইতে হলে আরো জন দরিয়া বানি লাগে, অথবা উঠতে হলে আরো জনটা দরিয়া তোলা লাগে।
এই ধরনের মানুষের লাগে তাই জেলা নমাজ আদায় করা তাহলে সময় ইবে নমাজ আদায় করবা, এটা হলো মাসআলা। কারণ কোরআনে হয়েছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। কিন্তু আমরা দেখছি বর্তমানে এমন একটা ফিতনা হয়ে গেছে যে দুইটা খাটল লইয়া মসজিদ আইন, মসজিদে এসে আর হয়ে যায়, এবং চেয়ার দেওয়ার কারণে মসজিদের সফ নষ্ট হয়েছে, লাইন নষ্ট হয়ে যায়, আর ওদের সজদা দিতে অসুবিধা হয়, এবং একটা চেয়ারে 3 জন মুসল্লির জায়গা নষ্ট করে। এবং ওই যে আমরা আগে হয়েছি মান তাসাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, এটা কিন্তু আপনার ধর্মের ক্ষেত্রে বেশি মানানসই হাদিস। আপনি চার্চও গেলে দেখবা চেয়ার তারা ইবাদত করে। সুতরাং এই চেয়ারটা তো আইসি চার্চ থাকি, ইসলামের সাথে ইবাদতের ক্ষেত্রে চেয়ারের কোনো মাসআলা নাই। তো সুতরাং এটা থেকে আমরা উঠতে হওয়া দরকার এবং আমরা চেষ্টা করা দরকার। কারণ যদি একজন মানুষ আপনার এই 10 মিনিট সময় মাটিতে বইতে পারেন, তার লাগে ফরজ নামাজ চেয়ার বই হইতো নাই, কেন হইতো নাই? হাদিসটা হইল এলাকান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর বাহির হইছেন। তো রাস্তা যাওয়ার পরে নমাজের সময় হয়েছে, সাহাবাই কেরামে হয়েছেন যে আম্মাজান আপনি যেহেতু একজন মহিলা মানুষ, আপনি উঠের উপরে নমাজ পড়ে লুকা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সময় ফরজ নামাজ বাহন পড়তে দেখছি না, তাই নিচে নেমে নামাজ পড়ছেন। এতে বোঝা গেল যে ফরজ নামাজের আপনার গুরুত্ব এবং ফরজ নামাজের তাৎপর্য অনেক বেশি। হ্যাঁ, নফল পড়তে পারবো, নফলের মাসলা শিথিল। সুতরাং 10 মিনিট বইতে পারলে 10 মিনিট ফরজ নামাজ পড়তে লাগে না সাইড দেখাতে। সুতরাং 10 মিনিট মাটিতে বইতে পারলে 4 বই নামাজ হইতো না। আল্লাহু আলাম। আসলে আমরা অনেক সময় দেখি আসলে এই সমস্ত মাসলার ক্ষেত্রে অনেকেও মানে এটা চিন্তাও করেন না যে আসলে আমার সিয়ার বইয়া নামাজ না, কারণ সব কাম করতে পাররা আর ওজনে বইয়া সিয়ার বইয়া নামাজ পড়রা আর আমিও নামাজ পড়ি আল্লাহর সামনে। মানে আসলে এটা অনেক বড় জিনিস, আমরা এগুলা অনেকেও খেয়াল করি না। আসলে আমরা সবসময় খেয়াল করার দরকার, নামাজের সময় আসলে আমরা যতটুকু পারি আমরা সিয়ার ছাড়া আমরা নামাজ পড়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আমরা লোক সম্মানিত একজন দর্শক ফোনে আছেন, দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা দুইটা প্রশ্ন আছে। জি, আমার একটা অপারেশন হয়েছে চোখের মাঝে, অনকো আমি নামাজ তয়্যম করি, কিভাবে তয়্যম করতাম, আর সজ্জাটা আমি কিভাবে বইয়া যেন উন্দা করতাম না মাথাটারে, চোখের মাঝে অপারেশন হয়েছে, ওটা হুজুরে কইবানি কইয়া দিতা খিলা। জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। আপনি লগে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ইনশাআল্লাহ। আমরা আসলে আপনার লগে থাকবা ইনশাআল্লাহ। আমরা একটা ব্রেকের সময় গেছি ইনশাআল্লাহ, ব্রেকের পরে শেখে আপনার প্রশ্নের উত্তর দিবা ইনশাআল্লাহ। সময় যে দর্শক এবং শ্রোতা, আমরা আসলে একটা ব্রেকের টাইম হয়ে গেছে, ব্রেকের পর আবার দেখা হইব ইনশাআল্লাহ। দিনটিকে সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনারা আমরা এই দিনই সমাধানের লাস্ট সেগমেন্ট আপনারা আমন্ত্রণ জানাইলাম আর আপনারা মুবারকবাদ জানাইলাম। অনুষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত আমরা লগে থাকার লাগি আশা করবো ইনশাআল্লাহ শেষ পর্ব আপনার অনুষ্ঠান শেষ পর্যন্ত আমরা লগে থাকবা, দিনই সমাধান দেখবা, এবং যারা এখনও দিনই সমাধান অনেকে দেখরা না তারা দেখার লাগে এনকারেজ করবা। আমরা বিরতির আগে আমরা সম্মানিত একজন দর্শকে প্রশ্ন করছিলা যে দুইটা প্রশ্ন করছিলাম ইনশাআল্লাহ। আমরা দুইটা প্রশ্নের উত্তর আমরা শেখর কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আরও যদি আপনারা কোনো প্রশ্ন থাকে আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করবা 0203515078 ও নাম্বারে, অথবা আপনারা কোনো প্রশ্ন থাকলে আমরা ইমেইল dinesamadan@gmail.com ও ঠিকানায় আপনারা প্রশ্ন পাঠাইতে পারবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি শেখ, আমরা আসলে বিরতির আগে যে আমরা সম্মানিত দর্শকে দুইটা প্রশ্ন করছিলাম। আমরা একজন মায়ের প্রশ্ন করছো যে আপনার চৌক অপারেশন হয়েছে, আপনি সিজদা দিতে পারেন না, আর তয়াম্মুম করার সিস্টেম কিতা? তায়াম্মুমের ফরজ 3টা। নাম্বার 1 হইল যে আপনি নিয়ত করতে হইব। নিয়ত মানে আপনি মনে মনে আল্লাহর কাছে কি করবা যে আমি নামাজ পড়ালে তয়াম্মুম করলাম, ওটাই নিয়ত যথেষ্ট। এরপরে হইল আপনি চেহারারে মাসেহ করা, আর 2 আতরে মাসেহ করা, ও 3টা হইল তয়াম্মুমের ফরজ। তয়াম্মুম করার লাগি আপনি ওই একটা মাটি অথবা পাথর লাগবো, আর যে ওয়ালের মাঝে ব্রিক্স আছে এই ওয়ালের মাঝে তৈয়ম্মুম হইব। উডের মাঝে তৈয়ম্মুম হইতো না, ওয়ালপেপারও তৈয়ম্মুম হইতো নাই, মাটি বা মাটি জাতীয় জিনিস হইতে হইব। তো তৈয়ম্মুমের সুন্নাহ পদ্ধতি হইল আপনি পয়লা তো নিয়ত করলা বিসমিল্লাহ হইয়া, আপনি যদি মাটি বা ভাত থাকে এটা ওখান দিলা, দিয়া আপনি 2 আঙ্গুলটা তুলা দিলা, চুলের গোড়াতে অন্তগি আপনি এইভাবে আনিয়া থুতির নিচ পর্যন্ত আনবা।
একবার করারই এনাফ, আপনি ইচ্ছা করলে 3 বার করতে পারবা। এরপরে আপনি ভাতটা আবার বাঁটিটা লাড়িয়া এরপরে আপনি বাউয়াত্রে ওলাদ লইবা, ডাইনাতে নিচ থেকে আপনি খৈন পর্যন্ত আনবা, আর খৈনের উপর থেকে আপনি অতটুকু আনবা। এরপরে বামাত্রে এইভাবে করিয়া এ পর্যন্ত আনবা, আর আঙ্গুলটা এইভাবে খিলাল করবা। এটা তৈমুমের সুন্না। এটা হলো হানাফি মাযহাবে এটারে রেকগনাইজ করে। আবার অন্যান্য মাযহাবে কয় কথা যে আপনি চেহারার মাসে করবা, আর এরপরে 2 হাতরে অতটুকু পর্যন্ত করবা, এনাফ। তারার দলিল হইল যে সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যখন তৈমুম দেখাইছিলেন তখন কবজি পর্যন্ত মাসে করছেন। আর হানাফি মাযহাবের দলিল হইল যেহেতু অজু পর্যন্ত খৈন পর্যন্ত অজুর দয়, আর অজুর রিপ্রেজেন্টেটিভ যেহেতু তৈমুম, তখন পর্যন্ত মাসে করা উত্তম। তো আশা করি ক্লিয়ার হয়েছে আপনার কাছে যে আপনি পাত্তর বা মাটির মাঝে আপনি আতরে গোসাইয়া এরপরে আপনি পয়লা চেহারা মাসে করবা, আর এরপরে 2 আতরে মাসে করবা। আর যদি ওয়ালও করেন, ওয়াল বলতে ব্রিক থাকে, যদি সিমেন্ট থাকে, যদি ওয়ালের মাঝে হইব, ওয়ালের মাঝে বিসমিল্লাহ হয়ে আত মারবা, এরপরে চেহারার মাসে করবা, এরপরে 2 আতরে জেলা দেখাই জলা করবা। 2 নম্বর প্রশ্ন যেটা যে আপনি যদি সিজদা দিতে না পারেন, আপনি যদি দেখে থাকুন আপনি আমার দেখো কাজ, আপনি যদি নামাজ বইয়া পড়েন, বয়া পড়ার বাদে আপনি যতটুকু উন্দা হইতে পারবা, রুকুর লাগি আপনি বেশি উন্দা হওয়া লাগতো নাই। ইনো আরেকটা মাসআলা আমরা ক্লিয়ার হয়ে দেই, যারা বইয়া নামাজ পড়েন মাটিতে পড়ুকা, অনেক সময় দেখা যায় আমরা যারা বইয়া নামাজ পড়ি আমরা রুকুর সময় অতটুকু উন্দা হই, এটা রাইট নাই। তার কারণ হলো অতটুকু উন্দা যদি আমি ওই যাই তাইলে আমি সিজদার কাছাকাছি গেলাম কি। মাসআলাটা হইল রুকুটা হইল খিয়ামের অধীনে, কারণ আপনি রুকু ফাইলিলে রাখাত ফাইলিছেন, সুতরাং এটা খিয়ামের অধীনে থাকবো। এর লাগে রুকুর লাগে মাসআলা হইল আপনি মাথার অতটুকু উন্দা করিয়া আপনি রুকুন নিয়ত করিয়া রুকু তসবিহ পড়বা, এরপর আমি আল্লাহু লিমান হামিদা হইয়া খাড়া করবা। আর সিজদার লাগে আর একটু গুন্দ হইয়া সিজদা নিয়ত করবা, আর আপনি সিজদার তসবিহ পড়বা, 2 সিজদা দিবা। এটা মাসআলা। এখন আপনি যেটা করা, যদি আপনি মাথারে উন্দা করতে পারেন অতটুক পর্যন্ত, তাইলে আপনি পয়লা অতটুক করিয়া আপনি কি করবা, রুকুন নিয়ত করি রুকু তসবিহ পড়বা, এরপরে আমি আল্লাহু লিমান হামিদা হইয়া শুধু হইলা। দ্বিতীয়বার আবার আপনি এই সিজদার নিয়ত করিয়া আপনি অতটুক পর্যন্ত উন্দা করবা, সিজদার নিয়ত করবা এবং সিজদার তসবিহ পড়বা, যেহেতু আপনি উন্দা হইলে বেদনা করে। অতটুকু যে উন্দা হইতে পারেন যথেষ্ট। এখন যদি অতটুকু উন্দা না হইতে পারেন, অর্থাৎ আপনি ইলা হইতে পারে যে আপনি মাথায় লাড়তেই পারেন না, তখন মাসআলা হইল আপনি চোখের ইশারায় আপনি রুকু সিজদা করবা। যদি ইলা প্রবলেম হয়, যে তো ইলা প্রবলেম হওয়ার কথা নাই, হয়তো স্বভাবত চোখ অপারেশন করছে আপনি এতটুকু উন্দা হইতে পারবা, তো আপনি যতটুকু উন্দা হইতে পারবা রুকুর উন্দাটা একটু কম হইবা, নিয়ত করবা রুকুর, আর সিজদার উন্দাটা একটু বেশি হইয়া সিজদার নিয়ত করবা, আপনার নামাজ হয়ে যাব। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদে যদি কনফিউজ থাকে আপনি আবার আইবেন ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। আশা করলাম যে আমরা সময় তো দর্শকে উত্তর পাইছেন। তারপর আমি আরেকটা জিনিস এড করবো যে তো কইছেন জানলাম আমরা 1 চোখ অথবা 2 চোখ অপারেশন হয়েছে নি, আর এই চোখ অপারেশন হইলেও তাই তয়াম্মুম করতে পারবানি। এই সুন্দর জিনিস জানছেন, এটা আমারও একটা প্রশ্ন জাগছিল কি, যে আসলে মানে তার চোখ অপারেশন হওয়ার কারণে তাই তয়াম্মুম করিয়া নামাজ পড়বা না ওযু করবা। যদি তার ওর আর কোনো প্রবলেম না থাকে তাইলে ওযু করা লাগবে। ওযু করিয়া এখন মনে করো গা তাইলে তাই চোখত পানি লাগাইতে পারতা নাই, হয়তো ব্যান্ডেজও আছে, তাই আতরে মানে পানি দিয়ে অতটুকু করলা, আর বাকিগুলা বিজা দি মাসে করে দিবা, ওটা হলো উত্তম। কারণ তার চৌকের মাঝে প্রবলেম, অজুর বাকি অঙ্গ তো প্রবলেম নাই, কারণ শরীয়তের মাসআলা হইল যেটা করতে অক্ষম ওঠা আপনার মাফ। এই হিসাবে মানে আপনি সুন্দর জিনিস আনছেন। যদি অজু করতে পারেন তো অজু করাটা উত্তম, চৌকটারে আদ দিওয়ালা মুসলিবা কি আর বাকিগুলো দই লিতা। আশা করি ক্লিয়ার হয়েছে জাযাকাল্লাহ। আর একটা প্রশ্ন যেহেতু আগে ইয়ে করছিলা এড করছিলা যে কিবলার উল্টা দিকে গেলে প্লেন অথবা ট্রেনও গেলে নামাজটা কিরকম পড়তে ওঠা যদি আবার এগেন হয়। কিবলার উল্টা দিকে প্রথমত হইল আমরা আগে যে আলোচনাটা করছিলাম, আপনি সুন্দরের কথা বলছেন যে আসলেই কিন্তু যখন আপনার প্লেনটা এদিকে আয় ইউরোপের দিকে, তখন কিন্তু কিবলার উল্টা দিকে আয়। একইভাবে বাংলাদেশে যখন আমরা যাই তখন কিবলার উল্টা দিকে যাই। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে নামাজ কাজা হয়ে যাব, তাইলে তো আপনি নামাজ আদায় করা লাগবে। তো নামাজ আদায় করার লাগি এখন আপনি সোজা বইয়া কিবলার উল্টা বাজে নামাজ পড়তে হইবে, বিকল্প রাস্তা নাই। তো আমরা গত সপ্তাহে যেটা হয়েছি, প্রথমত আপনি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা লাগবে যে আমি উবাইয়া নামাজ পড়িলাই 2 মিনিট লাগবে। অনেক সময় তারা দেয়, দেখছি চেষ্টা করলে, কারণ চেষ্টা করতে হইব। যদি দেয় না, অনেক সময় দেয় না, কর্তৃপক্ষ যদি কি না হয় বালা না হয় দেয় না, তখন আপনি বইয়া পড়তে হইব। তো বইয়া পড়ার লাগে যেহেতু সিটটা ওলা থাকে আর সামনের সিটটা আপনার ওলা থাকে, তো এই হিসাবে যদি মানে ইয়াং মানুষ হয় তাহলে দাঁড়াইয়া নামাজ শুরু করা উচিত কিবলামুখী হইয়া। এখন তাই রুকু পর্যন্ত করতে পারবা, রুকুর বাদে সিজদা করে নিবা থান সিটের মাথাত,
আর বর ক্ষেত্রে তাই যদি একটু ব্যান্ড হইয়া আটুর ব্যান্ড করিয়া আত্মায়ত ভরি লাইন তাইলে ওটা উত্তম হইব। আর বয়স্ক মানুষ হইলে তার সম্ভব না এটা, তাই তো যেভাবে আছে এইভাবেই নিয়ত করে নামাজ পড়তে কারণ মাজুরের তো তাই মানে এদিকে দাঁড়াইয়া বোয়ার সুযোগ নেই। সম্ভাবনা জান লাগে। বয়স্ক মানুষ হইলে বা অসুস্থ মানুষ হইলে তাই যেভাবে আছে রইলে নামাজ আদায় করলে আদায় হইব ইনশাআল্লাহ আলাম। জাযাকাল্লাহ। আসলে আমি আর একটা জিনিস প্রশ্ন হইল, একটা প্রশ্ন যে আমরা বর্ষবরণ নিয়ে আলোচনা করাত আসলাম, তো দেখা গেছে আমরা যে অনুষ্ঠান বর্ষবরণ পালন করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের খেউ আমরা ছাত্তি বানাইলাম, খেউ লাঙ্গল বানাইলাম, বা বিভিন্ন ধরনের স্ট্যাচু যেটার আমরা মূর্তি হই। অনেক সময় দেখা গেছে যে আমরা কিছু মূর্তি বা স্ট্যাচু আমরা অনেক ক্ষেত্রে আমরা বাংছি, আবার এই সংস্কৃতি দেখাইবার লাগে বা অন্য কোনো কারণে আমরা দেখলাম যে আবার এই স্ট্যাচু বানাইলাম। তো আসলে কোনো জিনিসে বালা দেখাইবার লাগে অথবা কোনো জিনিসটা বাঙ্গিয়া ভাত দেখাইবার লাগে, স্ট্যাচুর সম্পর্কে একটু আলোচনা থাকি। তার আগে আমরা লোকের সম্মানিত একজন দর্শক আছেন ফোনও দেখি, খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আরেকবার আমি স্যারের কাছে প্রশ্ন রাখতাম পারবো এখন? জি হোক, আপনি একটু শর্ট করে কুই খুলিবা ইনশাআল্লাহ। আমাদের মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে আমাদের সিলেটে শাহজালালের যে জালালি কৈতর আছে এটা নীল রঙের, এবং শাহজালালের তীরের কথা আছে, তীর দিয়ে জয় করেছিলেন গৌরগোবিন্দ রাজার রাজত্ব। এবং আরেকটা কথা আছে জায়নামাজ নিয়ে, জায়নামাজ নিয়ে পার হয়েছেন এটা সত্যি, কিন্তু এটা অন্য ধরনের জায়নামাজ ছিল। আচ্ছা যাই হোক, আমি বলতাম চাই 1364-এ মরক্কো থেকে শেখ আবু আব্দুল্লাহ ইবনে বতুতা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লামের সাথে গিয়েছিলেন নৌকা যুগে নহরে আরজকা দিয়ে। এর জন্য সুরমা নদীর নাম পড়েছে সুরমা নদী। নহরে আরজকা হলো আরবি শব্দ, ইয়ার অর্থ হলো নীল রং ভাইয়া। জি সম্মানিত দর্শক, আসলে আপনার প্রশ্নের মাঝে আমি ইন্টারাপ্ট করলাম। আপনার যে প্রশ্নটা আছে জাস্ট খালি 2-3 শব্দের প্রশ্নটা হইলিবা। আমরা অনেক দর্শক আছে যেহেতু অনুষ্ঠানের আমরা একটা সময়সীমা আছে, দয়া করে আপনার প্রশ্নটা 2-3টা ওয়ার্ডে হইলিবা ইনশাআল্লাহ। জি আসলে আমরা সম্ভবত আমরা দর্শক আবার আইবা ইনশাআল্লাহ। তো আমরা আগের যে প্রশ্ন আছে প্রশ্নটা উত্তর দিবা তারপর ইনশাআল্লাহ। কোনটা আমরা যে আগে আমরা সম্মানিত দর্শকের প্রশ্নটা দিলাইলে পরে মনে হয় ভালো হইব। আগেরটা জি সুন্দর মানে বিষয় আপনি নিয়ে আইছেন। প্রথম কথা হইল যে এই বিষয়ে আমরা আর একটু ডিসকাস করা দরকার। বাংলাদেশও মার্চ ফর গাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সমাবেশ করছে। এটা মানুষের ইমানি স্পৃহা এবং মানুষের যে ইমানের প্রতি তার যে কি আছে এই আগ্রহ আছে এটা প্রমাণ হয়েছে। নাম্বার 2 হলো যে সারা দুনিয়ার মানুষ যে জালিমের বিরুদ্ধে এটার একটা বিশাল প্রদর্শন হয়েছে। কিন্তু বাংলাদেশের একজন আলিম তাই যে কোনো মতাদর্শ ঢোকা তাই প্রশ্ন উত্থাপন করছেন যে যারা নামাজের লাগে মসজিদ পর্যন্ত যাইতে পারে না এরা আবার জিহাদ করবো কীভাবে। এই ধরনের আপনার এই মানুষকে অনুৎসাহিত করার বক্তব্য দেওয়া এটা কিন্তু সমীচীন নাই। নাম্বার 2 আরও কিছু ভিন্ন মতাদর্শী উলামায়ে কেরামে কইছেন যে মার্চ করা মিছিল মিটিং করা এটা বেদাত, এটা ইসলামও নাই। তো এটা যদি ইসলামও না থাকে তাইলে তো তারার এটা যেখানে দরকার যে ফতে মক্কাটাও তো তারার মতে ঠিক নাই, কারণ ফতে মক্কা এটা মার্চ আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করছেন না, 1.5 লক্ষ সাহাবিলি আল্লাহ রসুল মদিনা মুনওয়ারা থেকে রওনা দিয়ে মক্কা বিজয় করছেন। ইসলাম সম্পর্কে আমরা বোঝা দরকার, আরও আমরা গভীরে যাওয়া দরকার, স্টাডি করা দরকার। এখন আপনি যেটা কইছেন যে আপনি যদি একটা জিনিস অন্যায় করেন আর আপনি নিজে অন্যায় করেন তাইলে এটা সঠিক নাই, কারণ প্রতিবাদের অনেক ভাষা আছে। মূর্তির স্ট্যাচু বানানো যেভাবে জায়েজ না শিরিক, এটা ফিরিস্তার মূর্তি স্ট্যাচু বানানো যেমন শিরিক, ঠিক একইভাবে শয়তানের কি বানানো শিরিক। 2 নম্বর বিষয় হলো আপনার কোনো মানে প্রতিপক্ষরে তারে বিকৃত করা অথবা তার বডিরে বিকৃত করা অথবা নাম বিকৃত করা, এটা ইসলামে আমরা এলাও করে না। সূরা হুজুরাতের মাঝে ক্লিয়ার আছে, আপনি এখন নাম বিকৃত করতা না অথবা তার অঙ্গমঙ্গ লিয়ে আপনি বিকৃত করতা না অথবা তার কুত লইয়া তারে আপনি ডাকতা না। তো এগুলো আমরা অনেক সময় আমরা ওই যে এই অতি আবেগের কারণে এগুলা করা হয়। তো এই হিসাবে আমরা যারা নেতৃত্ব আছেন তারা এগুলা মানে খুবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা দরকার, যাতে এগুলা থাকি মানে মানুষ বিভ্রান্ত না পৌঁছে এবং সমালোচকরা যাতে সুযোগ না পায়।
এই চেষ্টা থাকা দরকার। জাযাকাল্লাহ। আসলে আমরা আশা করবো যে ব্যাপারে আমরা সব সময় আমরা খেয়াল করতাম, আসলে এই ধরনের গর্হিত কাজ থেকে আমরা সবসময় বিরত থাকার চেষ্টা করতাম। আমরা সম্মানিত দর্শক আসেন ফোন দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রশ্ন হোক আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার মাত শোনা যান না। জি, আপনার প্রশ্ন হোক প্লিজ। হ্যালো, আপনার প্রশ্ন হোক, আপনার মাথা আমরা শুনলাম। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, আমরা যে নমাজ ভুল হইলে সজদা যে দেই, জি, এটা কিরকম সজদা দেওয়ার নিয়মটা কই আপনি? আমি তো যতটুকু জানি যে নামাজ শেষে আত্তাহিয়াতু পড়িয়া ডাইনে দি সালাম ফিরাইয়া এর বাদে সজদা দুইটা দিয়া এর বাদে আত্তাহিয়াতু বা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্না সালামতু পড়িয়া আবার দিওবার সালাম ফিরাইয়া নামাজ শেষ করা। ওটা একটু বুঝাইয়া। জি, জাযাকাল্লাহ। আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। গত সপ্তাহে তো আমরা শেখা ইনশাআল্লাহ গত সপ্তাহে তো শেখে উত্তর দিছেন সাজদায়ে সাহুর ব্যাপারে, তো আপনি লগে থাকুক ইনশাআল্লাহ, আবারও শুনি লাইবা। জি জি, আমরা এটা গত সপ্তাহে আলোচনা করছি যে সহজদা দেওয়ার সিস্টেম ফার্স্টটা একটা হইলো আমরা স্বভাবত যেটা জানি, আপনি যেটা কইছেন যে আল্লাহ ফের সালাম ফিরাইবার আল্লাহ মানে জলাম তো পর্যন্ত ফরিয়া ডাইন দিকে সালাম ফিরাইয়া এটা নাই। পদ্ধতিটা হইল যে আত্তাহিয়াত পড়ার বাদে আপনি ডাইন দিকে সালাম ফিরাইবা, এরপরে দুই সজদা দিবা, এরপরে আবার আত্তাহিয়াতুতে গেলে আল্লাহ মানে জলাম তো পর্যন্ত পড়বা, এরপরে দুইবার সালাম ফিরাই নামাজ শেষ করবা। এটার একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হইল যে আপনি শেষ বইটুকু বইয়া এখানে আল্লাহ মানে জলাম তো পর্যন্ত ফরিয়া সালাম ফিরাইবার আগে দুই সিজদা দিলেইবা। এটা হলো সহজ হইতে, দুই সিজদা দিয়ে আপনি দুইবার সালাম ফিরাই লিবা। তৃতীয় পদ্ধতি হইল যে আপনি নামাজের ভিতরে মনে হইছে না, আপনার সালাম ফিরানোর বাদে মনে হইছে, তখন আপনি দুই সিজদা দিলেইবা, দিয়া আপনি এই উঠি দিবা অথবা সালাম ফিরাইবা, দুইটাই আছে। অথবা আপনি এই কী করে লিছেন, নামাজও শেষ করে লিছেন, সালামও ফিরাই লিছেন, অনবইয়া তসবি ফররা অথবা উঠি গেছেন, উঠার বাদে মনে হইছে, তখন আপনি দুই সিজদা দিলেইবা। এই হলো আপনার পদ্ধতি। প্রথমটা হইলো আমরা যেভাবে ফরি, অত আত্তাহিয়াতু ফরিয়া ডাইনে সালাম ফিরাইয়া দুই সিজদা দিয়ে আবার আত্তাহিয়াতু থেকে আল্লাহ মানে জলাম তোমার পড়বা। দ্বিতীয় পদ্ধতি হইল আপনি সালাম ফিরাইবার আগে দুই সিজদা দিলেইবা। তৃতীয় পদ্ধতি হইল যদি নামাজের ভিতরে মনে না হয়, সালাম ফিরানির বাদে মনে হয়, তাহলে দুই সিজদা দিয়ে সালাম ফিরাই লিবা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। জি শেখ, আর একটা প্রশ্ন হইল, এখন যেহেতু মোটামুটি আসতে আসতে গরমের দিন, আর বিশেষ করে শীতের দিন আমরা যে মুজারুফরে মাসে করি, মাসাল আল খুফাইন, মুজারুফরে মাসে করার বিধান আর কোন ধরনের মুজারুফরে মাসে করা যাইব? আমরা অনেক সময় দেখা যায় যে সামরার মোজা অথবা সামরার মোজা ছাড়া কোনো সময় খাফরও দেখা যায়, মোটা খাফরের গাড়ি খাফরের মুজারুফরে অনেক মাসে করেন। তো মুজারুফরে মাসে করার মাসালা সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। ওখন গরমের দিন আইছে মুজারুফ মাছে কম লাগে, জি, শীতের দিন বেশি লাগে আলহামদুলিল্লাহ। বিষয়টা সুন্দর জিনিস। মুজারুফরে মাছে করা এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা সুন্নাহ। এটার লাগে গরম ঠান্ডা শর্ত নাই। অনেকে আবার ভুল ধারণা মনে করেন ঠান্ডা হইলে মনে হয় মুজারুফরে মাছে করো, অথবা ঠান্ডার দেশ হইলে এটা নাই। এটা আল্লাহ রসুলের একটা আলাদা সুন্নাহ, এবং সুন্নাটা হইলো এটা কিন্তু কোরআনের আয়াতেই প্রমাণ করে, যেটা সূরা নিসা মায়দা বা সূরা নিসার মাঝে খাওয়া হয়েছে যে আপনি এই এক কেরাতে দোয়া এক কেরাতে মাছে করা মাখাতে আইছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাছে করিয়া দিও আমল দেখাইছেন। এটা মাছ আলা হইল যে অজু করিয়া এখানে ফাউ দইয়া কমপ্লিট অজু করিয়া মোজা ফাও দিবা। যদি বাড়ির তখন গড় থাকুন তাহলে একদিন এক রাত পর্যন্ত মোজা না খুললে এটা মাছে করতে পারবা। আর মুসাফির হইলে 3 দিন 3 রাত। এবার ফাঁকে দিয়ে আরেকটা হইলে আমরা যে আপনি দেখবা সফরও গেলে প্লেনও খেত অজু করার তো বড় জায়গা থাকে না, ফাও দেওয়া যায় না। এই সময় মুসাফিরে যদি মোজা ফিন দিয়া উঠি যায় তাহলে এটা কিন্তু অনেক ভালো হয়, কারণ পানিও কম খরচ হয় এবং অজু করতে অসুবিধা হয় না। এখন আপনি যে রান যে কোন মোজার উপরে মাছে হইব, এক সময় আমরা জানতাম বা আমরা জানছি যে চামড়ার মোজা বা চামড়ার মোজার সমপরিমাণ যদি মোজা না হয় তাইলে মাছে হয় না। এটা একদল উলামার মত আছিল। কিন্তু এখন দেখা যায় যে এটা অনেক উলামা কেরামে গবেষণা করিয়া, বিশেষ করে আরব উলামা কেরামে বক্তব্য হইল না, যে কোনো মোজার উপরে মাছে হয়, মোজা হইতেইব রুফে যেটার মোজা হয়। যেমন আপনি মনে কর গদেশ একটা আছে টাইট মধ্যে ফাতলা দেখা যায়, এটার হইতো না, কারণ এটার মোজা হয় না। যেটারে মোজা হয় এটার উপরে মাছে হইব। এটা হইল মানে আরবিয়ান উলামার বক্তব্য। সবগুলা মিলাইলে বোঝা যায় যে আমরা এই দেশের যে সক্স পিন্দি উইন্টারও, এটা কিন্তু এটার উপরে মাছে হইব, কারণ এইটার মাছের মাঝে কোনো অসুবিধা নাই। কারণ মোজার উপরে মাছের ব্যাপারে ফেকার কিতাব যেটা লেখা হয়েছে চামড়ার মোজা, আর যে শর্ত দেওয়া হয়েছে
হয়তো আপনারও মনে আছে যে এমন মোজা হইতো যে মোজা বান্দা ছাড়া আটকে থাকে এর মানে হইলো তখনকার সময় এটা মোজা আছিল না এর ঘরে বান্দার প্রশ্ন হয়েছে তখন তারা তুলা অথবা কাপড় দিয়া ফেসাইয়া সুতাতি বান্ধা এখন আমরা যে মোজা পিন্ধি এটা তোর বান্ধা লাগে না তো এতে বোঝা গেল যে হৌ শর্তই পাওয়া যায় মোজার মাছে ওইব কোনো অসুবিধা নাই তবে এই দেশের উল্টারও যে মোজা ফিন্দা হয় আর এই ব্যাপারে মানে কয়েকটা বক্তব্য পাওয়া যায় যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলীর বক্তব্য হইলে এমন একটা মোজা হইতো যেটা ভিতরে পানি ঢুকে না তো আর ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য হইল যে এমন একটা মোজা হইতো যেটা আপনার বিজার টান দিলে বিজা অনুভব করা যায় না স্কিন দেখা যায় না তাহলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর মতে কিন্তু বর্তমান উইন্টারের যে মোজা আছে এটার উপরে মাছে করা ঠিক অসুবিধা নাই বা এরপরেও দেখা যায় হাদিসও মিলাইলে আসলে যেটার মোজা হয় এটার উপরে মাছে হইব এটা বোঝার লাগে আমি আর একটা আপনার উদাহরণ দিলাম আমরা সমাজও এইসা খাওয়ালে একটা মাসলা আছে তো এইসা আমরা হালাল খেনে হই যে আমরার উরুফ বা আমরার দেশের যারা মৎস্য ব্যবসায়ী সমাজে এটারে কিন্তু মাছ হয় বাজারে এইসা মাছ হইয়া বেছে এটার ফুক কয় না যারা হয়েছেন মাকরু তারা ফুক মনে করেন তাহলে উরুফের একটা গুরুত্ব আছে যেহেতু সমাজে মাছ হয় সেহেতু এটা খাওয়া হালাল ঠিক একইভাবে মানে আপনার যেটার সস বা মোজা হয় এটার উপরে মাছে হইব মানে খুব ফাইন বা খুব শব্দের অর্থ মোজা বা সস এটার উপরে মাছে হইব বর্তমান উলামায়ে কেরামের আর একটা জিনিস আমি এড করলাম যেহেতু আপনি ইসার কথা আলোচনা করছেন অনেক সময় দেখা যায় আমরা বর্তমানে অনেক রেস্টুরেন্টে গেলে বা ইয়ে করলে দেখা যায় খাখরা অনেক মানে খাখরা খাওয়ার ব্যাপারে যদি একটা আলোচনা করেন এটা আসলে খাওয়া যায় কিনা না খাখরা অক্টোপাসের ব্যাপারে হানাফি মাযহাবের বক্তব্য হইল এটা মাকরুহে তাহরিমি এখানে হানাফি মাযহাবের বক্তব্য হইল যে এটা মাছ নাই ওই আগে যেটা কইছি এটা হইল ফুক জাতীয় আর ফুক খাওয়া তো ঠিক নাই আর বাকি শাফি মাযহাব সহ অন্যান্য মাযহাবের বক্তব্য হইল ফানির নিচে যা আছে সবগুলো হালাল হাদিসের মধ্যে আইছে সুতরাং মানে হানাফি মাযহাব আমরা যারা ফলো করি আমরা যেহেতু এই আমরা মাযহাব মাকরুহে তাহরিমি সুতরাং এটা না খাওয়াটা উত্তম তবে কেউ যদি খাইলায় তারে আপনি দুষারও করতে পারতেন না অথবা তারে আপনি বাদ হইতে পারতেন না খেনে যেহেতু এটা অন্য মজবে যাইজ আছে আর আমরা সমাজও যেহেতু মনে করুক আপনিও খাইতেন আমিও খাইতাম না এখানে এটা আমরা কাছে একটা কী লাগে শুধু মানে মাসলার জন্য না খাইতে খাইতে এটা আমাদের কী আছে কিন্তু আরবিয়ান হলে খায় যেহেতু এটা তার কাছে মজবে যাইজ আছে জাযাকাল্লাহ আর একটা প্রশ্ন আবার এড করে আমরা কিছুদিন আগে দেখছি বাংলাদেশের মাঝে গুড়ার গোস্ত জবখরিয়া মানে কম দামের কারণে গুড়ার গোস্ত জবখরিয়া অনেকে অনিয়া খাইরা তো গুড়ার গোস্ত খাওয়ার ব্যাপারে যদি এটার শরীয়তের বিধান কিনা একই মাসআলা হানাফি মাযহাবের বক্তব্য হইল যে গুড়ার গোস্ত খাওয়া হারাম এবং হারাম যে তারা হানাফি মাযহাবের দলিল হইল যে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল কইছেন ঘোড়া গাদা খচ্চর এগুলা তোমরা সৌন্দর্য এবং আরোহণের লাগি দেওয়া হয়েছে তো হানাফি মাযহাবের বক্তব্য বলে যারা হেদায়াত আনছেন যে যদি এটা খাওয়া যায় যেত তাইলে আল্লাহ এটার সাথে লিতা কুলুহা হইলানে কিন্তু আল্লাহ এটা কুলুহা কইছেন না সুতরাং গুড়ার গোস্ত হারাম কিন্তু অন্যান্য মাযহাবের বক্তব্য বলে না হাদিসের মাঝে গুড়ার গোস্ত হারাম খাওয়া হয়েছে না হাদিসের মাঝে খাওয়া হয়েছে কথা যে গুড়া খাওয়া নিষেধ কারণ এটা জিহাদ লাগে এটা খালি শর্ট ফরে দিব আর যেহেতু এখন জিহাদের মাঝে গুড়া ব্যবহার হয় না সুতরাং তার বক্তব্য হইল এখন যাইজ কারণ ইদা ফাতাল শর্ত ফাতাল মাশরুত যেহেতু শর্ত গেছে কি এটা যাই আছে তবে একই কথা যে মনে করুক আমরা দেশে যারা গুড়ার গোস্ত রেস্টুরেন্টে বেচছে এটা প্রশ্ন কারণে আইছে মানুষ তো এটা না খাইয়া খেরাহাত আইছে অপছন্দ নিয়ে আসছে তবে গুড়ার গোস্ত হানাফি মাযহাবে হারাম অন্যান্য মাযহাবে যাইজ আছে আল্লাহু আ'লাম জাযাকাল্লাহ আসলে কিছুদিন আগে আমি একটা নিউজও দেখছিলাম অনেক মানুষ আমরা প্রতারণার আশ্রয় নেই আল্লাহ তাআলা আমরা মাফ করতা অনেক রেস্টুরেন্ট অকলতো অথবা যে কারণে আমরা বিশেষ করে গোস্ত কিনা যাই হালাল গোস্ত যে কারণের মাঝে তারা প্রপারলিও জবখরিয়া মানে হালাল গোস্ত হিসাবে বেছেন সেও যদি হালাল গোস্ত হইয়া হারাম গোস্ত বিক্রি করেন যেটা অনেক সময় অনেক জায়গায় দেখা যায় ও এবং যেগুলারে আইনের আওতা অনেক জায়গাতে আমরা দেখছি আনতে তো এই ব্যাপারে একটু আলোচনা করবো তার আগে আমরা সম্মানিত দর্শক ফোন আছেন দেখি খেয়ে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনার প্রশ্ন হোক প্লিজ সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আরবার আপনার কাছে ফোন করছি যে নামাজ সম্বন্ধে যে আমরা এমনি সজিদাটা দিতাম যে 2-8 কিলো সজিদা দিতাম না খালি কল্লা দিয়ে ইশারা করলে আপনার ওই দিব ওয়াকাটা জানতাম জি ঠিক আছে ইনশাআল্লাহ একটু যে এড করিয়া কইন যে আপনার
যে অপারেশন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সম্ভবত আমরা গেছেন কি যে আবার একটু কই দিবা। আপনি মানে আপনি সুন্দর প্রশ্ন লই আইছেন। আমি বুঝছি আপনার কথা। আপনি বুঝাইতে চাইরা যে আপনি যখন সিজদা করবা তখন মানে শুধু ইশারা করতা না আত তুলা দিতা। এর কারণ হলো আমরা দেখছি অনেকে নামাজ পড়বার সময় রুকু দেন ওলা আর সিজদা দেন সামনে ওলা আত দিয়া। এটা আমরা আগে আলোচনা করেছিলাম। বিষয়টা হইলো আপনি যদি মানে সিজদা দিতে অক্ষম সিজদা দিতে পারেন না, তাইলে সামনে কোনো টুল রাখা অথবা বালিশ রাখা অথবা আতরে সামনে দেওয়া এটা সুন্নতের বিরোধী। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করছেন না। আপনার আতরে আপনার জায়গাত রেখিয়া আপনি যখন রুকু করবা তো মাথা উন্দা করিয়া রুকুন নিয়ত করবা, আর একটু উন্দা হইয়া আপনি সিজদার নিয়ত করবা, সিজদার নিয়ত করবা। আতরে সামনে দেওয়া অথবা আতের উপরে সিজদা দেওয়া এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না, এটা নিষেধ। আপনি শুধু ইশারাই যথেষ্ট। কারণ হাদিসে আছে ইমা শব্দ, অর্থাৎ আপনি ইশারা দিবা আর নিয়ত করবা। রুকুর সময় রুকুন নিয়ত করবা, সিজদার সময় সিজদার নিয়ত করবা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। আপনার আবার আওয়ার লাই ধন্যবাদ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম আপনি প্রশ্নের উত্তর পাইছেন। আর শেখ আসলে আমরা অনুষ্ঠানের আসলে একবার শেষ দিকে আইছি। আমরা যে প্রশ্ন আছিল ইনশাআল্লাহ আশা করবো আগামীকালকে আগামী পর্বতে ইনশাআল্লাহ আমরা প্রশ্নের উত্তর পাওয়ার লাগে আমরা আসলে অনুষ্ঠানের শেষ দিকে আইছি। শেষ দিকে একবার শর্ট করে আপনার কোনো মেসেজ থাকে ইনশাআল্লাহ কইলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, প্রথম জিনিস আমরা বিজ্ঞ প্রেজেন্টারে যেটা হইছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা তোমরা যারা জানো তার কাছে জানালো। কারণ ইবাদতের আগে জানা ফরজ। আর 2 নম্বর বিষয় হলো সিস্টেমেটি রক্ষা করা, এটা আমরা উচিত। যেমন আপনি যখন প্রশ্ন করবা তখন আপনার টেলিভিশনের ভলিউমরে কমাইয়া রাখবা এবং আপনি অন্য রুমে করবা। বাচ্চাদের আওয়াজ করলে এরা মানে অন্য রুমও বা তারা স্টপ করবা। আর না আপনিও বুঝতে নাই, আমরাও বুঝাইতে পারতাম নাই। তো আশা করবি আমরা আপনারা আগামীকালকেও প্রশ্ন লই আইবা এবং আপনারা এই প্রোগ্রামে আরও প্রাণবন্ধ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা অনুষ্ঠানের শেষ দিকে আইছি। সম্মানিত দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমরা লগে আসলা, আপনারা আন্তরিক মুবারকবাদ জানাইলাম। আগামীকালকে নিয়মিত আয়োজন দিনে সমাধানের প্রোগ্রাম দেখার লাগে আমন্ত্রণ জানাইয়া আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।